দুর্গাপূজার শুভেচ্ছা। এখন হচ্ছে আগস্ট মাস, এরপর সেপ্টেম্বর মাস। মহালয়া 21 তারিখে। এ সময় আমি একটি দুর্গা মা আঁকবো। কীভাবে সহজে আঁকা যায় তার চেষ্টা করলাম। আমার বয়স 9 বছর। আমি 4র্থ শ্রেণীতে পড়ি। আমার শখ আর্ট করা, তাই আমি পড়ালেখার পাশাপাশি আর্ট করতে চেষ্টা করি। প্লিজ আপনারা আমার পাশে থেকে আমার পরিবারে বড় করে তোলা পারবো। মহালয়ার জন্য অপেক্ষা করতে করতে রাতে ঘুমোতো না। যখন বোর হবে মহালয়া দেখব। আমরা স্কুলে বসে গল্প করতাম কার কয়টা জামা হয়েছে। এবছর জামা হয়েছে কার বেশি জামা, তা নিয়ে কৌতূহল থাকতাম। অনেক বন্ধুদের অনেক জামা হলো যে তারা পুরো বছর পরে শেষ করতে পারবে না। এটা সত্যি না কি মিথ্যা আমি জানি না। আমি পূজার সময় 4টি জামা পাই। 3 দিন 3টা গায়ে দিই। দুর্গা পূজা যে এত আনন্দ তা বলে শেষ করা যায় না। সারা রাত মায়ের আরতি দেখে কাটিয়ে দিই। যখন পূজার শেষ দিন মনটা অনেক খারাপ হয়ে যায়। পূজার শেষ দশমীর দিন আমরা বাড়ি বাড়ি গিয়ে সিঁদুর ও রং দিয়ে খেলি। পূজা শেষ হলে সে রাতে মনে হয় এখনো ডাকে কাসরের আওয়াজ কানে বাজে। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমি কতটুকু এঁকে ফেলেছি। দুর্গাপূজার কথা বলে শেষ হবে না। মা একদিন এক রূপ নিয়ে আসে। মিলিত রূপ দুর্গা। তার অনেক নাম, অনেক রূপ, যেমন মা লক্ষ্মী ইত্যাদি করেন বলে তার নাম হয় দুর্গা। তিনি জীবের দুর্গতি নাশ করেন, এজন্য তার আরেক নাম দুর্গতি নাশিনী। দুর্গা গায়ের রং, তার 3টি চোখ, এজন্য তাকে ত্রিনয়না বলা হয়। একটি চোখ কপালের মাঝখানে, তার মাথায় এক পাশে বাঁকা চাঁদ আছে। দেবী দুর্গা 10টি হাত, দেবী দুর্গা 10 হাত, তাই তার আরেক নাম 10 ভুজা। 10 হাতে তার 10টি যন্ত্র। এই যন্ত্র দিয়ে তিনি অন্য বিরুদ্ধে যুদ্ধ করেন। আমাদের ধর্মগ্রন্থ শ্রী শ্রী চণ্ডীতে দেবী দুর্গার কাহিনী আছে। সেখানে থেকে জানা যায় দুর্গা মহিষাসুরকে বধ করেছেন, তাই তার এক নাম মহিষাসুর মর্দিনী। তিনি আরও অনেক অসুরকে বধ করেছেন। দুর্গাপূজায় শ্রী শ্রী চণ্ডী পাঠ করা হয়। শরৎকালে দুর্গাপূজা হয়, এজন্য দুর্গাপূজাকে শরৎই বলে। বসন্তকালে দুর্গাপূজা হয়, একে বসন্তী পূজা বলা হয়। দুর্গাকে সর্বমঙ্গল বলা হয় কারণ তিনি সকল প্রকার মঙ্গল করেন। দুর্গা দেবী আমাদের শক্তি দেন, সাহস দেন। দুর্গা নাম স্মরণ করলে সকল বিপদ দূর হয়, তাই যথাকালে দুর্গা বলে হয়। দুর্গা পূজা শেষ আমরা তার প্রণাম মন্ত্র বলে তাকে প্রণাম করি। দুর্গা প্রণাম মন্ত্রটি হলো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত সাধিকে স্বর্ণয় স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ হে সর্বমঙ্গল দায়িনী, কল্যাণময়ী, সর্বার্থ প্রদান কারণী, আশ্রয় সর্বভূপনীয় ত্রিনয়না, হে গৌরী নারায়ণী তোমাকে নমস্কার। এখানে হলুদ এবং আমরা রঙের কথা বলি।
এখানে হলুদ কালার করে দিই আস্তে আস্তে করে, যখন যেন বাইরে না যায়। ভিতরে কমলা কালার করে দিই। আমি আস্তে আস্তে করি যেন আপনারা বুঝতে পারেন। আর এই জায়গাটা করা শেষ। এখানে লাল করে দিলাম। এটা তো দেখা লাগে না, তাই আমি আমার দেখে দেখে করব। এখানে হালকা করে লালটা করে দিই। তারপর কমলা কালার বা হলুদ কালার দিয়ে মিক্সিং করে দিন। আপনাদের যে কালার পছন্দ সেই কালার দিয়ে করে দিন। আমার হলুদ কালার দিয়ে করে দিয়েছি, কেননা হলুদ কালার দিয়ে যেন আমাকে এঁকেছি, তাই তো হলুদ কালার। এবার ভিতরটাকে লাল করে দিয়ে হলুদ কালার দিয়ে মিক্স করে দিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে দেখুন। এবার এটা করাও শেষ। লাল সব লাল আর হলুদ দিয়ে করছি বা কমলা দিয়েও করছি। এখানে লাল কালার দিয়ে সাইডে করে দেবেন, কমলা কালার দিয়ে মিক্স করে সব জায়গায় একটু লাল দিয়ে মিক্স করে দেওয়া হচ্ছে। এখান দিয়েও হলুদ কালার দিয়ে মিক্স করে দিই। এই পাশেরটা একটু বেশি সুন্দর হচ্ছে। হলুদ কালারটা আমি আস্তে আস্তে করেছি যেন আপনারা বুঝতে পারেন। এতটুকু আমার করা শেষ। এখন এখান দিয়ে হালকা করে লাল কালারটা সাইডে সাইডে দিয়ে এবার হলুদ কালার দিয়ে মিক্স করে দেন। আমি এই সাইডে মিক্স করে দিয়েছি, এখান দিয়ে দিতে ভুলে গেছি, এখানে দিয়েছি। বিন্দুতে লাল করে দিয়ে হলুদ দিয়ে মিক্স করে দিয়েছি। ওচের অংশে হলুদ আর কমলা দিয়ে মিক্স করে দিই। দেখুন আমার পুরোপুরি শেষ। আপনারা দেখুন সুন্দর হয়েছে নাকি। কারণ মায়ের সিঁদুরটা একটু বেশি করে দিই। এটা হলো আমার পুরো আকার লুক। নিশ্চয়ই ভুলে যায়, ভুল হলে